সামান্য কিছু দান করে মনে মনে চিন্তা করেছে, আমার মতো দাতা বুঝি এই জগতে কিছু আর কিছু নেই। অন্তরে জানি প্রভু আমার কর্ণের অন্তরে খবর জানতে পেয়ে মনে মনে চিন্তা করেছে, কর্ণ আজ সামান্য কিছু দান করে তোমার মনে এত উপকার হয়েছে, আজ আমি তোমায় পরীক্ষা করতে যাব, দেখবো তুমি কত বড় দাতা হয়েছ। আমি তোমার কাছে এমন জিনিস চাইব যে জিনিস এই জগতে কেউ কোনোদিন অতীত সেবা করেনি। তাই কর্ণকে পরীক্ষা করবার জন্য প্রভু আমার আজ কি করলেন, কর্ণকে পরীক্ষা ঠাকুর কি জন্য অধমের পরিবেশে পদার্পণ করেছ, খুলে বলো কি তোমার মনের অভিপ্রায়। অতিথি ঠাকুর বললেন, কর্ণ আমি তোমার কিছু পারনা করবো বলে এসেছি, তুমি আমায় দয়া করে পারনা করাও। কর্ণ বললেন, ঠাকুর একবার কৃপা করে খুলে বলো তোমার পারনায় কি কি দ্রব্য লাগবে, কেননা আজ তোমার পারনায় যে দ্রব্য লাগবে আমি তোমায় বলছি তাহলেই পারনা করাবো। অতিথি ঠাকুর বললেন, কর্ণ আমি যে তোমাকে বিশ্বাস করতে পারছি না কর্ণ, আমাকে পারনা করাতে বলে তবে আমার কাছে কৃষক অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, পরে আমার পারনা নিয়ম বলবো। কর্ণ বলছে, ঠাকুর কর্ণের বাক্য কোনোদিন ব্যর্থ হয়নি আর মনে হয় কোনোদিন হবেও না, এর জন্য কৃষক অঙ্গীকার করতে হবে না। ঠাকুর বলো তোমার পারনায় কি কি দ্রব্য লাগবে। অতিথি ঠাকুরে বললেন, কর্ণ তবু আমি তোমায় বিশ্বাস করতে পারছি না কর্ণ, আমার কাছে কৃষক অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, পরে আমার পারনার নিয়ম বলবো। কর্ণ বলছে, তাই হবে ঠাকুর, এই আমি কৃষক অঙ্গীকার করে বলছি, সত্য 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 আমার অধিকারের মধ্যে আছে এমন যে কোনো জিনিস তোমার পারনায় লাগবে আমি তোমায় হাসি মুখে তাহারই পারনা করাবো। খুলে বলো তোমার পারনায় কি কি দ্রব্য লাগবে। ঠাকুর বললেন, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশ বাতাস, আজ রাজা দাদা তোমার কাছে কৃষক অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন। তাই অতিথি ঠাকুর বললেন, ওম নিশিনন্দের কালিয়া ছলনা করিয়া বলতে রাজা নর
কথা শোনা মাত্রই যে তুমি মাথা হেঁটে পড়লে, এরও যে একটি কঠিন নিয়ম আছে তা কি তুমি জানো? তাহলে তুমি শোনা, আমি বলছি। আপনারি হাতে কাটিবে করাতে জনক জননী মিলে ওগো রাজা হইলে কাতর নারবর আমি অমনি যাইব চলে। আপনারে হাতে কাটিবে করাতে রাজা ওই জনক জননী মিলে ওগো রাজা তুমি হইলে কাতর সুজনা নরবর আমি অমনে যাইব চলে। আমি খাবো না খাবো না খাবো না খাবো না কাটিয়া দিলে মাংস খাবো না খাবো না আমি উপবাসী চলে যাব খাবো না খাবো না তোমার হৃদয়টা কি তুমি পাষাণে গড়েছো ঠাকুর? একবার চিন্তা করে দেখো, বিশ্বকে তো আমার একমাত্র মুখের মানি। বিশ্বকে তুমি নেই, জগতে আমার আর কেউ নেই। আজ যদি আমি বিশ্বকে কেটে দেই, কে দূর থেকে ছুটে এসে আমায় বাবা বলে ডাকবে? আজ তাকে আমি পুত্র বলে শুনলাম। আমার দেহে তো কত মাংস আছে, তুমি তাই দিয়ে সেবা করো। একমাত্র পুত্রকে কেটে আমি তোমায় সেবা করাতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। ঠাকুর বললে, পারলো পূর্বেই আমার পালনার নিয়ম বলেছি, নিয়ম অনুসারে পালনা করাতে না পারো বলে আমি অবশ্যই ফিরে যাচ্ছি। অসুস্থ চলে যাবে, সারা জীবন আমি সেবা না করে নিজের জল গ্রহণ করিনি। আমার গৃহ থেকে অবস্থ থেকে চলে যাবে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। শুধু পুত্র নয়, যদি আমার নিজের জীবনও দিতে হয় তবু আমি কুণ্ঠিত হব না। কেননা অতীত সেবা আমাকে করতেই হবে। ঠাকুর, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার সেবা করাবো সত্য, কিন্তু আমি অন্তঃপুরে গিয়ে একবার রানী পদ্মাবতীর কাছে জিজ্ঞাসা করে দেখি। কেননা পুত্র তো আমার একার নয়। ঠাকুর বলল, যাও কেন, শীঘ্র করে ফিরে এসো, আমি কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কেন আজ কর্ণ কি করেছে? দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে ধীরে ধীরে অন্তঃপুরের দিকে চলেছে। রানী পদ্মাবতী কর্ণের হীন ভাব দর্শন করে আজ কাছে এসে দেখে বলছে, মহারাজ আজ তোমার কি হয়েছে মহারাজ? একবার খুলে বলো, আমি কোনদিন তোমাকে এমনি ভাবে অন্তঃপুরে আসতে দেখিনি। আসলে কি কোনো অমঙ্গল হয়েছে, নাকি আমি কোনো অপরাধ করেছি? যদি তোমার কারণে কোনো অপরাধ করে থাকি, অভাগিনী দাসী বলে কি ক্ষমা
কথা বলছো না, তবু যে তুমি কাঁদছো, একবার খুলে বলো তোমার কি হয়েছে। বলছি পদ্মা, আমি সে কথা বলতে পারছি না পদ্মা, বলতে গেলে আমার পাঁচশান বক্ষ কেটে যেতে চাই। তুমি সে কথা শোনো না পদ্মা। জানি পদ্মাবতী বলছে স্বামী যত বড় কঠিন কথা হোক না কেন আমার কাছে তোমার বলতেই হবে। একবার তুমি খুলে বলো তোমার কি হয়েছে। পদ্মা বলছি পদ্মা, আজ অতিথি সেবার নিমিত্ত আমি বড় বিপদে পড়েছি। পদ্মাবতী বলছি মহারাজ, সারা জীবনে ভরে কত অতিথি সেবা করেছ, কোনদিন তো তুমি এমন কথা বলনি, আজ কেন এ কথা বলছো। পদ্মা বলছি পদ্মা, সারা জীবন আমি কত অতিথি সেবা করেছি, কোনদিন এমন একজন অতিথি আমার ফিরে আসেনি। আর এই অতিথি যে বস্তু দিয়ে সেবা করতে চেয়েছে, এহেন বস্তু দিয়ে জগতে কেউ কোনদিন অমিত সেবা করেনি। পদ্মাবতী বলছি মহারাজ, খুলে বলো ওই অতিথি কি দিয়ে সেবা করতে চেয়েছে। পদ্মা বলছি শুনলে তুমি সহ্য করতে পারবে না, ঠিক আছে, তবু যখন তুমি শুনতে চাও আমি বলছি, তুমি শুনো। ওই দাঁড়ে ব্রাহ্মণ আছে, সত্য করিলে তাহার কাছে আমার পুত্রের মাংস খেতে দিই।
তুমি জানো, তাহলে তুমি শোনো আমি বলছি। তোমার হাতে করা ধরে কাটতে হবে আসো করে, কাঁদিয়া কাটিলে নাহি খাবে। তোমার হাতে করা ধরে ওরানি কাটতে হবে হাসো বলে, কাঁদিয়া কাটিলে নাই হবে রে। আমি কোনো জিনিস শুনি নাই ভাবে, আমি কোনদিন শুনি নাই ভাবে, কোনদিন শুনি নাই ভাবে। মাতা পিতা পুত্র কাটে আমি কোনদিন শুনি নাই ভাবে। এখন আমি কি করব? রানী পদ্মাবতী বলছে, মহারাজ তুমি তো জানো না মহারাজ, এই জগতে পুত্রের জন্য মায়ের কত দারুণ। তুমি পুরুষ হয়ে বুঝবে না, কেননা যদি কারো অন্য সন্তান জন্মগ্রহণ করে, পাড়া প্রতিবেশী সবাই তাকে অন্ধ বলে তুচ্ছ করলেও মায়ের কাছে সে যে কত আদরে, তা তো আমি তোমায় বলে বুঝাতে পারবো না। এই জগতে যাকে বিশ্বনার কালো সর্পে দংশন করেনি, সে কোনোদিনও জানে না বিশ্বনার কালো সর্পের বিষের যে কি জ্বালা। জগতে বেশি বিভিন্ন ব্যথার মর্ম আর কিছু জানে না, কেননা বেথির জানে ব্যথার মর্ম, বিধান জানে বিধি রে। আমি ব্যক্তি জানে বিধাতা
এইভাবে পুত্র কন্যাকে কারণ নয়, শুধু 2-4 দিনের দেখা শোনা পথের পরিচয়। দুদিনের খেলা সাম্য হয়ে গেলে সবাই যার যার পথে চলে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। রানী পদ্মাবতী চিন্তা করলেন, তাই তো আজ যদি স্ত্রী হয়ে স্বামীর সত্য রক্ষা করতে না পারি, তাহলে কেন আমি নারী কুলে জন্ম নিয়েছি? হ্যাঁ হ্যাঁ, শুধু পুত্র নয়, যদি আমার নিজের জীবন দিতে হয় তবু আমি করতে তো পাবো না। আমি সত্য আমাকে রক্ষা করতেই হবে। স্বামী, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। কিন্তু খেলার মাঠে খেলতে গিয়েছে, একবার আমি বিশ্বকে ডেকে নিয়ে আসি। কর্ণ বলছি, তাই যাও পদ্মা। রানী পদ্মাবতী পাশানে মুখ বেঁধে বিশ্বকেতুর খেলার মাঠের দিকে চলেছে। বিশ্বকেতু এদিকে খেলার সাথী নিয়ে খেলায় মেতে আছে। হঠাৎ দেখতে পাই মা যেন কাঁদতে কাঁদতে মাঠের দিকে ছুটে এসেছে। সেই মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, খুলে বলো মা, তোমার কি হয়েছে? একটু মা, কথা বলছো না কেন? তাহলে কি আমি কোনো অপরাধ করেছি? অজ্ঞানতা বশত যদি তোমাদের কারণে কোনো অপরাধ করে থাকি, অবুঝি বালক বলে কি ক্ষমা পাবো না মা? তবু যে কথা বলছো না, বলো না মা, তোমার কি হয়েছে? রানী পদ্মাবতী বলছে, সে কথা তুই শুনিস না বাবা, শুনলে তুই কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবি না। বিশ্ব বলছে, মা, সে যত বড় কঠিন কথা হোক না কেন, আমার কাছে তোমার বলতেই হবে। বলো মা, কি হয়েছে? রানী পদ্মাবতী বলছে, বাবা, তোর পিতা অতিথি ঠাকুরের কাছে কৃষ্ণ অঙ্গীকার করেছে, তোর মানুষ কেটে দিয়ে সেই অতি সেবা করবে। বল বৃষ, এখন আমি কি করবো? বৃষ বলছে, মা, এরই লাগে তুমি এমনি করে কাঁদছো? কেঁদো না মা, তুমি না একদিন বলেছিলে অতীত রূপে নারায়ণ, অতীতের সেবা করালে নারায়ণের সেবা করানো হয়। আর যদি আমার মেটে দেহ দ্বারা অতীত সেবা হয়, আমার মতো ভাগ্যবান আর কে আছে? মা, তুমি আমায় নিয়ে গৃহে চলো মা। রানী পদ্মাবতী বলছে, তাই চল বাবা। গৃহে এসে দেখতে পায় তার বাবা যেন আসল বৃক্ষের নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাই বিশ্ব তার বাবার কাছে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি কাঁদছো কেন? বাবা, কেঁদো না, আমি মায়ের মুখে সব শুনেছি। বাবা গো, তুমি না একদিন বলেছিলে যেদিন এই দেহের পতন হবে, এই মেটে দেহের মাংস কত শৃগাল কুকুরে টেনে টেনে খাবে। আর যদি সেই মেটে দেহ দ্বারা অতীত সেবা হয়, আমার মতো ভাগ্যবান আর কে আছে বাবা? কর্ণ বলছে, বিশ্ব, একবার আমার কোলে আয় বাবা। আমি না জেনে অতিথির কাছে গিয়ে দারুণ প্রতিজ্ঞা করেছি, এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? বিশ্ব বলছে, বাবা, কেঁদো না বাবা, অতিথি যে ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছে। বাবা গো, একবার আমি গঙ্গা থেকে স্নান করে আসি। আজ বিশ্বকেতু গঙ্গা জলে স্নান করে তুলসীর মালা পরে মাতা পিতার সম্মুখে দাঁড়িয়েছে। বাবাকে ডেকে বলছে, বাবা, আমাকে কাটবার পূর্বে
কয়েকটি কথা বলি যাই। আমি শুনেছি মানুষের অন্তিম কালের মধ্যে একমাত্র হরিনাম। আমার তো এখন অন্তিম সময় উপস্থিত হয়েছে। একবার তোমরা আমার কর্ণে হরিনাম দাও। আর কি কাজ করো বাবা? কি কাজ করবি জানো? ঘাটিলে মাথা না শুনবে সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ নামে বাবা তুমি এমনি করে কাঁদছো? তুমি এমনি করে কাঁদলে যে আমি যেতে পারবো না মা। রাধে পদ্মাবতী বলছি কৃষ্ণে, আমি যে কেন কাঁদছি তা তোকে বলে বুঝাতে পারবো না বাবা। কেননা তুই যদি পুত্রের মা হতি তাহলে বুঝতে পারতি আমি কেন এমনি করে কাঁদছি। তুই যে আমার একমাত্র ধন, বুকের মালিক। বুকের হারা হয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। কেননা যেদিন হতে তুই আমার কোলে এসেছিলি, তোকে কোলে পেয়ে আমি সব দুঃখ ভুলে গিয়েছি। যেদিন হতে
কত বৃদ্ধ থাকবে, তারাই তোমাকে মা বলে ডাকবে। তুমি কেঁদো না মা। বাবা, ও বাবা, একবার আমায় আশীর্বাদ করে দাও বাবা। আবার যদি আমার এই ধরাধামে আসতে হয়, আমি যেন তোমার মতো পিতার পুত্র হয়ে আসতে পারি। কর্ণ বলছে, ওরে আমার বুকের মালিক, একবার আমার বুকে আয় বাবা। আয় ভগবান, যদি তুমি আমাকে কেন পুত্র দিয়েছিলে, আজ কেন আমার মুখ থেকে কেড়ে নিবে? আজ সহ্য করতে পারছি না ঠাকুর। এর চেয়ে তুমি আমার মাথায় একটি বজ্রাঘাত করো, তবু আমি কিছু শান্তি পাবো। তুই চলে গেলে কি আমায় বাবা বলে ডাকবি, আর কাকে আমি পুত্র বলে খুলে নেব? যিশু বলছে, বাবা কেঁদো না বাবা, তুমি এই রাজ্যের রাজা। এই রাজ্য মাঝে তোমার কত প্রজা থাকবে, তারাই তোমাকে বাবা বলে ডাকবে। মা, ও মা, তোমরা দুজনে এমনি করে কাঁদলে আমি যেতে পারবো না মা। মা গো, তোমার চোখের জলে আমার চলার পথ তুমি বিশাল করে দিও না মা। মা গো, তুমি কেঁদো না মা। নদী পদ্মাবতী বলছে, ওরে আমার বুকের মালিক, ওরে আমার অঞ্চলের নিধি, একবার বল বাবা, তোকে হারাতে আমি কেমন করে বেঁচে থাকবো? জীবনে আর কোনোদিন তোকে আমি দেখতে পাবো না। একবার দাঁড়া বাবা, আমি শেষবারের মতো তোর চন্দ্রবদন খানা দেখে রাখি। গোবিন্দ আমার, তোমার
আমার একটি মাত্র প্রার্থনা, আমাকে হারাবে মা আমার পাগলিনী হয়ে যাবে। মা যখন বিশ্ব বিশ্ব বলে ডাকবে, তুমি আমার মাকে সান্ত্বনা দিয়ে দেখো, আর আমার মাকে তুমি মা মা বলে দেখো। বাবা, ও বাবা, আর তোমরা দেরি করো না বাবা, অতিথি যে খোদাই বড় কষ্ট পাচ্ছে। কর্ণ বলছি, কি আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত কাঁপছে, মাথা ঘুরছে। শক্তি দাও ঠাকুর, তুমি আমার শক্তি দাও। পড়া ধরছে, আমার হাত যেন কেঁপে না উঠে, আমার চোখে যেন জল না। পদ্মা, শীঘ্র করে কড়া ঝড়ো পদ্মা, আর দেরি করো না পদ্মা। রানী পদ্মাবতী বলছে, মহারাজ আমি পারবো না, মহারাজ আমি কিছুতেই পারবো না, তুমি আমায় ক্ষমা করো। ছোটবেলা হতে যাকে আমি লালন পালন করে বড় করেছি, আমার সেই আদরের পোষা পাখি, আমি কিছুতেই তার মাথায় কড়া তুলে ধরতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। গেল নয়নের জল, দুঃখ করো না। আজ যদি অতিথি ঠাকুর আমাদের এক বিন্দু নয়নস্ত্র দেখে, আমাদের অভিসম্পদ করে চলে যাবে, আমাদের গৃহে সেবা করবে না। বুঝে ফেল নয়নের জল, শীঘ্র করে করা ধরো। আজ তারা দুজনে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে কি করলে, মুখে হরি হরি বলে রানী পদ্মাবতী চিন্তা করলেন, তাই তো আজ তো আমি আমার
বৃষকে দেখতে পাবো না। আমি একটি কাজ করবো, বৃষকে তোর কাটা বস্তু আমি ঠাকুর ঘরে লুকিয়ে রাখবো। যখন বৃষের কথা আমার মনে পড়বে, কাটা বস্তু আমি নয়ন ভরে দেখবো। রানী পদ্মাবতী পুত্রকে কেটে রন্ধন করেছি, কাটা বস্তুকে লুকিয়ে রেখেছি ঠাকুর ঘরে। রন্ধন সমাপ্ত করি, কর্ণের কাছে এসে বলছি, স্বামী এই তো আমার রন্ধন সমাপ্ত হয়েছে, তুমি ঠাকুরকে এবার ভোজনে বসতে বলো। কর্ণ বলছে, ঠাকুর এই তো তোমার সেবাদ্রব্য প্রস্তুত হয়েছে, এবার তুমি দয়া করে ভোজনে বসো। অতিথি ঠাকুর বললেন, শোনো কর্ণ, তোমার বাড়ি আমার কিছুতেই সেবা করা হবে না কর্ণ, কেননা তোমার পুত্রকে কেটেছে সত্য, তার কাটা বস্তুকে লুকিয়ে রেখেছে ঠাকুর ঘরে। মনে মনে ভেবেছে আমি কিছুই জানতে পারিনি, তাই না? তোমার এই পুত্রের কাটা বস্তু যদি আমাকে পুনরায় রন্ধন করে দিতে না পারো, কিছুতেই তোমার বাড়ি আমার সেবা করা হবে না কর্ণ। বলছে, পদ্মা এই তোমার অতীত সেবা, এ তুমি কি করেছো? তুমি মহা ভুল করেছো। যাও যাও পদ্মা, তুমি শীঘ্র করে ঠাকুরের সেবার ব্যবস্থা করো। রানী পদ্মাবতী চিন্তা করছে, তাই তো আমি বৃষকেতুর কাটা মস্তক ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছি, এ কথা তো আমি মিলে আর কেউ জানে না। কি করে ঠাকুর জানতে পেল? আমার মনে হয় আমাদের গৃহে যে অতিথি এসেছে সামান্য অতিথি নয়। আর আমি দেরি করবো না, আমি শীঘ্র করে যাই। রানী পদ্মাবতী কি করলেন? আরে সাহসে তুলিয়া মাথা রন্ধন করতে চলে, সাহসে তুলিয়া মাথা রন্ধন করতে চলে, পক্ষ ভেসে যায় গো রানী দুই নয়নের জলে। আমার পক্ষ ভেসে যায় গো রানী দুই নয়নের জলে, ভেসে 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 যায় রে, ভেসে 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 যায় রে, দুই নয়নের জলে বক্ষ ভেসে 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 যায় রে। দুই নয়নের জলে বক্ষ ভেসে 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 যায় রে। তাই রন্ধন সমাপ্ত করি কর্ণের কাছে এসে ডেকে বলছি, মহারাজ এবার আমি আর কিছুই বাকি রাখিনি, এবার ঠাকুরকে ভোজনে বসতে বলো। কর্ণ বলছে, হে অতিথি ঠাকুর, এবার আর কিছুই বাকি রাখিনি, এবার দয়া করে ভোজনে বসো। অতিথি ঠাকুর বললেন, কর্ণ আমার ভোজনের একটি নিয়ম আছে, সে কি জানো? ওই পাড়া থেকে আমাকে একটি পঞ্চম বর্ষীয় শিশু ডেকে নিয়ে আনবে, আমি তাকে নিয়ে সেবা করব। কর্ণ বলছে, ঠাকুর এই মাত্র আমার পুত্রকে কেটে রন্ধন করেছে, আর এখন কে দেবে আমাকে একটি পঞ্চম বর্ষীয় বালক? অতিথি ঠাকুর বললেন, কর্ণ ভয় নেই, আমি এক মায়ের কোল খালি করেছি বলে অন্য মায়ের কোল খালি করতে চাই না। যাও, বিশ্বকে তো প্রত্যেক দিন যে খেলার মাঠে খেলা করতো, সেখানে গেলেই তুমি একজন শিশুকে পেয়ে যাবে। যাও কর্ণ, আমি আর দেরি করতে পারছি না, শীঘ্র করে যাও। আজ কর্ণ ধীরে ধীরে চলেছে খেলার মাঠের দিকে। কিছু দূরে গিয়ে কি দেখতে পায়? দেখি বৃষকেতু শিশুর সঙ্গে খেলতে আসে মনোরঙ্গে, বৃষকেতু শিশুর সঙ্গে খেলতে আসে মনোরঙ্গে, কাছে কাছে মাঠের দিকে যায় মরি হয় রে, কাছে কাছে মাঠের দিকে যায়
আমার মনে হয় আমাদের গৃহে যে অতিথি এসেছে সামান্য অতিথি নয়, ওই বৈকুণ্ঠের নারায়ণ আমায় পরীক্ষা করতে এসেছে। শীঘ্র করে গৃহে চল বিশু। বিশু বলছে তাই চলো বাবা। কর্ণ কি করলেন? কর্ণ পুত্রকে পাইয়া আনন্দিত হইয়া গৃহেতে আসিল ফিরে। কর্ণ পুত্রকে পাইয়া আনন্দিত হইয়া গৃহেতে আসিল ফিরে। বসে দ্বিজেরি চরণে পড়িল তখনে মুখে হরি হরি বলে। বসে দ্বিজেরি চরণে পড়িল তখনে মুখে হরি হরি বলে। অতিথি ঠাকুর বললেন, কর্ণ আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। কর্ণ, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। সত্যই আজ হতে তোমার নাম রাজা দাতা। কর্ণ, বলো তুমি আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে হাসি মুখে সেই বরই দান করব। কর্ণ বলছে, হে ঠাকুর, কৃপা করে যদি বর দিবে এই বর দাও, কোনদিন যেন তোমার চরণ ছাড়া না হয়। অতিথি ঠাকুর বললেন, কথা কর্ণ তুমি পুনরায় বর প্রার্থনা করো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কর্ণ বলছে, ঠাকুর যদি বর দিবে কৃপা করে তোমার নিজ রূপখান আমাকে দেখাও, তা না হলে আমি যে চিনতে পারছি না। অতিথি ঠাকুর বললেন, তাই হবে কর্ণ। তাই প্রভু আমার ছদ্মবেশ ত্যাগ করি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে দাঁড়িয়েছে। আজ কেমন করে